যেমন ফার্স্টে এই যে স্টেডি স্টেট ইররের যে ইকুয়েশনটা প্রুফ, এই যে এখানে দেখো এই যে ইএসএস, ইএসএস মানে হচ্ছে মানে স্টেডি স্টেট, আর ইতে ইরর, এস এস মানে স্টেডি স্টেট। ঠিক আছে, তো এখানে দেখো স্টেডি স্টেট ইররটা কি, যে আমরা এই ব্লকটা দেখছি না আগে, মনে আছে? জি স্যার। হ্যাঁ এখানে হচ্ছে তোমার এখানে জি একটা স্যার। সিস্টেম যেখানে জিএস টা হচ্ছে গেন, জিএস মানে এস, এস দিয়ে বোঝাচ্ছে পুরাটা হচ্ছে তোমার কি ল্যাপ্লাস ডোমেনে আছে, ল্যাপ্লাস ডোমেন, এস দিয়ে ডোমেন বোঝাই, ল্যাপ্লাস ডোমেন। যেমন টি দিয়ে আমরা কি বুঝি, টি দিয়ে বুঝি আমরা টাইম ডোমেন, তো এখানে সেরকম এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ল্যাপ্লাস ডোমেন। ঠিক আছে, তো এখানে এখানে পুরো সিস্টেমটাই ল্যাপ্লাস ডোমেনে ধরে নেওয়া হয়েছে, যেখানে জিএস টা এটা হচ্ছে তোমার গেন। এখানে দেখো আরএস যেটা ইনপুট, আরএস টা হচ্ছে ইনপুট, সিএস, সিএস টা হচ্ছে আউটপুট। আউটপুট। হ্যাঁ, আউটপুট থেকে আবার এই যে ইনপুটে একটা ফিডব্যাক আসছে, এটাকে হ্যাঁ এইচএস। হ্যাঁ এটা তোমরা আগেই এটা করছো। তো এখন এই যে ইনপুট এবং ফিডব্যাক, ফিডব্যাকটা কিন্তু নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভের সাথে যুক্ত আছে, তো এটা কিন্তু নেগেটিভ ফিডব্যাক। স্টেডি স্টেট ইরর থেকে স্টেট ইরর থেকে সিস্টেম টাইপ গুলো আসবে। তো তোমার স্টেডি স্টেট ইররে ইররটা এখানে কোথায় থেকে আসতেছে এটা দেখো, এখানে তোমার এই যে সিস্টেমটা, এই সিস্টেমের এখানে দেখো যে এইটা ইনপুট, আরএস ইনপুট, সিএস টা আউটপুট, আর এখানে একটা ফিডব্যাক আসছে আউটপুট থেকে ইনপুটে, এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক। এই যে এখানে বলে দিছে যে এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক। ঠিক আছে, তো এখন এই ইউনিটি ফিডব্যাক মানে দেখো এটার হচ্ছে ফিডব্যাকের ভ্যালুটা হচ্ছে 1, ইউনিটি ফিডব্যাক। তো এখন এখানে দেখো এই আরএস এবং এই যে ফিডব্যাক, ঠিক আছে, এই দুইটার যে বিয়োগফল, আরএস থেকে এইচএস যদি আমি বাদ দেই, তাহলে এই যে এখানে একটা তোমার এখানে একটা অ্যাডার বলতে পারো বা মিক্সার বলতে পারো। তো এখানে এই যে এই ইনপুট থেকে আউটপুটটা বাদ দেওয়ার পরে যেটা রিমেইনিং, সেটাই কিন্তু ইরর, সেটাই কিন্তু ইরর, ইএস। ঠিক আছে, এই যে দেখো দ্য ডিফারেন্স বিটুইন ইনপুট এন্ড আউটপুট ইজ দ্য ইরর সিগন্যাল ইএস। ঠিক আছে, আরো দুইজন আসছে। তো এখন বিষয় হচ্ছে যে এখানে এই আমরা এখান থেকে ইরর ইরর সিগন্যালটা বের করব। এখন দেখো আমরা কিন্তু আগে একটা ইকুয়েশন আমরা পড়ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফিডব্যাক সিস্টেমের ওভারঅল গেন বা আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট আমরা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে ওভারঅল এই যে গেনটা জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। এটা তোমরা এখন মনে আছে কিনা আমি জানি না। তো এইটা হচ্ছে এটা হচ্ছে সূত্রটা, যে ওভারঅল সিস্টেমের একটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেমের তোমার হচ্ছে গেন, ওভারঅল গেন বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়, জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। এখানে যেহেতু এইচএস একটা ইউনিটি ফিডব্যাক, তো এইচএস এর ভ্যালু কিন্তু এখানে বসাই নাই, কারণ এইচএস হচ্ছে 1, এই জন্য এইটার ভ্যালু হচ্ছে জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস, যেহেতু এটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম এই জন্য। এখন এখানে দেখো আবার হচ্ছে এখানে কিছু টার্ম আছে, যেমন সিএস, সিএস যেটা আউটপুট, সিএস টা দেখো সিএস ইকুয়াল টু কিন্তু ইএস ইন্টু জিএস লেখা যায়, ইএস ইন্টু জিএস এই দুইটা সিরিজে আছে, তো এই দুইটার যে গুণফল সেটাই হচ্ছে সিএস। তো এই এই ভ্যালুটা
এই দুইটা ইকুয়েশন যখন আমরা সলভ করব, এখান থেকে দেখো এই যে এই ইকুয়েশনটা চলে আসবে, ES ইকুয়াল টু 1/1 প্লাস GS ইন্টু RS, এই ইকুয়েশনটা তখন চলে আসবে। এই দুইটা ইকুয়েশন সলভ করলে 1 এবং 2। তো এরপরে দেখো এখানে স্টেডি স্টেট ইররটা আমরা বের করব। স্টেডি স্টেট ইররটা কি এটা একটু বুঝতে হবে। স্টেডি স্টেট ইররটা হচ্ছে তোমার যেটা হচ্ছে মানে যে ইররটা স্টেডি হয়ে যায়। স্টেডি হয়ে যায় মানে কি, মানে হচ্ছে এর বিষয়টা হচ্ছে যে টাইম হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে টাইম যখন ইনফিনিটি হয়ে যাবে তখন ইররটা যেন স্টেবল হয়ে যায়, স্টেডি হয়ে যায়। তো এইটা বের করার জন্য এই স্টেডি স্টেট ইরর, এটা তো আমরা ইকুয়েশনটা পাইলাম, এটা নরমালাইজড ইকুয়েশন। তো এখানে ল্যাপলাসের কতগুলো সূত্র আছে, এটা যেহেতু আমরা ল্যাপলাস ডোমেনে চিন্তা করে নিছি, এটা দেখো ল্যাপলাস ডোমেনে আছে সবগুলো টার্মই। এস যেহেতু লেখা আছে মানে এটা ল্যাপলাস ডোমেনে আছে। তো যেহেতু এটা ল্যাপলাস ডোমেনে আছে, তো এই জন্য এখানে ল্যাপলাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ল্যাপলাসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরেম। এই যে এখানে লেখা আছে যে ফাইনাল ভ্যালু থিওরেম। তো এই ফাইনাল ভ্যালু থিওরেমটা কি, এখানে ফাইনাল ভ্যালু থিওরেমটাতে তোমার এই যে দেখো এখানে টাইম হচ্ছে ইনফিনিটি ধরা হয়, মানে টাইম যখন অসীম তখন সিস্টেমটা স্টেবল হয়ে যায় এবং ইররটাও স্টেবল হয়ে যায়। তো এই এই যে টাইম ইনফিনিটি ধরে আমি এই সিস্টেমের ইররটা বের করব। তো এখানে দেখো এই যে ফাইনাল ভ্যালু থিওরেমটা কি, ফাইনাল ভ্যালু থিওরেমটা জাস্ট এখানে টাইম ইকুয়াল টু ইনফিনিটি আর ইটি, যেটা হচ্ছে টাইম ডোমেনে। এখন সেইটা আবার ল্যাপলাস ডোমেনে কি হয়ে যায়, লিমিট s টেন্ডস টু 0 s ইনটু es, লিমিট s টেন্ডস টু 0 s ইনটু es। তো টাইম ডোমেন যদি তোমরা নাও দিতে চাও তাহলেও কোনো সমস্যা নাই, তবে এটা বোঝার জন্য, কারণ অনেকে মনে করে যে এটা আমি বলতেছি ফাইনাল ভ্যালু থিওরেম বা হচ্ছে টাইম যখন ইনফিনিটি হয় তখন, এই জন্য আমি এটা বললাম। আবার টাইম যখন ইনফিনিটি তখন ল্যাপলাস ডোমেনে এস আবার ওটা 0 হয়ে যায়, তখন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং টাইম হচ্ছে একটা আরেকটার তোমার হচ্ছে ইনভার্স, যার কারণে টি যদি ইনফিনিটি হয় ল্যাপলাস ডোমেনে এস আবার 0 হয়ে যায়। তো এখন এখানে সূত্র আমরা ফেলাইছি লিমিট s টেন্ডস টু 0 s ইনটু es। তো এখানে এই যে es এর ভ্যালুটা এখানে বসায় দেওয়া হয়েছে, es এর ভ্যালুটা এখানে বসায় দিয়ে এইটা আমাদের সূত্র স্টেডি স্টেট ইররের, এটা হচ্ছে ফাইনাল সূত্র ESS। ঠিক আছে কোশ্চেন। তো এই ইকুয়েশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইটা পরীক্ষাতেও আসার সম্ভাবনা আছে, বুঝতে পারছো? যেমন এখানে আমি একটা বললাম যে ফাইনাল ভ্যালু থিওরেম, সেরকম আরেকটা থিওরেম আছে ইনিশিয়াল ভ্যালু থিওরেম। তো সেখানে আবার ধরতে হয় t ইকুয়াল টু 0, মানে এটা ইনিশিয়াল স্টেজে কি অবস্থায় থাকে। তো এইটা আর কি। তো এখন দেখো এখানে পরবর্তী স্টেপে আমরা চলে যাই। এখানে কতগুলো ইনপুটের জন্য আচ্ছা, আবার সবাইকে আমি মিউট করে দিচ্ছি। দেখো কতগুলো ইনপুটের জন্য আমাকে ইরর বের করতে হবে, ঠিক আছে? এইটার উপর ডিপেন্ড করে তিনটা ইরর কনস্ট্যান্ট আমরা ডিফাইন করি। যেমন হচ্ছে একটা হচ্ছে পজিশন ইরর কনস্ট্যান্ট, আরেকটা হচ্ছে ভেলোসিটি ইরর কনস্ট্যান্ট, আরেকটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইরর কনস্ট্যান্ট। তো এটাও অনেক সময় পরীক্ষায় আসে যে তোমার হচ্ছে পজিশন ইরর কনস্ট্যান্ট, ভেলোসিটি ইরর কনস্ট্যান্ট এবং হচ্ছে অ্যাক্সেলারেশন ইরর কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলো কি দেখতেছো তোমাকে বলা যায়। তো এই একা একা খায় কেন, আমাদের দিবে না?
বলে যে কলা খাই আমাদের দিবে না। খান খান, সমস্যা নেই। তো এই যে তিনটা কনস্ট্যান্ট, পজিশন এরর কনস্ট্যান্ট, ভেলোসিটি এরর কনস্ট্যান্ট, আর অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট, এই তিনটা কনস্ট্যান্ট তোমার তিনটা ইনপুটের জন্য আসে। একটা হচ্ছে ইউনিট স্টেপ ইনপুট, আরেকটা হচ্ছে ইউনিট র্যাম্প ইনপুট, আরেকটা হচ্ছে ইউনিট প্যারাবোলিক ইনপুট। দেখো এখানে ফার্স্টে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ইউনিট স্টেপ ইনপুট। ইউনিট স্টেপ ইনপুট, ইউনিট স্টেপ ইনপুট যেটা হচ্ছে তোমার ইনপুটটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এবং এই কনস্ট্যান্টের ভ্যালু শুধু পজিটিভ টি এর জন্য থাকবে, পজিটিভ টি এর জন্য থাকবে, টি এর নেগেটিভ ভ্যালুর জন্য কোনো ভ্যালু থাকবে না, এবং পজিটিভ টি এর জন্য ভ্যালুটা হচ্ছে 1। তাহলে দেখো এখানে ইনপুট আর টি, যেটা আমরা ধরে নিলাম 1 টি, এই যে 1 1, এটার ভ্যালু হচ্ছে 1। এটা যখন আমরা ল্যাপ্লাস ডোমেনে নিব তখন আর এস হয়ে যাবে 1/s। ল্যাপ্লাস ডোমেনে ইউনিট স্টেপ ফাংশনকে যদি তুমি ল্যাপ্লাস ডোমেনে নাও তখন ওইটার ভ্যালু হয়ে যায় 1/s। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট আরএস, আরএস হচ্ছে 1/s। এখন দেখো এখানে আমরা স্টেডি স্টেট এররের যে সূত্র ছিল ইএসএস লিমিট এস টেন্ডস টু 0 এস ইনটু আরএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস, এটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট এররের সূত্র। এখানে আমরা আরএস এর ভ্যালুটা বসায় দিলাম। আরএস এর ভ্যালু কি? 1/s হচ্ছে আরএস এর ভ্যালু। এই যে 1/s আমরা বসায় দিলাম, বসায় দেওয়ার পর এখানে এস আর এস কেটে গেল, কেটে গিয়ে এটা হয়ে গেল 1 ডিভাইডেড বাই 1 প্লাস জিএস। ঠিক আছে, এরপরে এস এর ভ্যালু যদি আমরা বসায় দেই তাহলে এখানে চলে আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস জি জিরো, মানে এস ইকুয়াল টু আমি 0 বসায় দিলাম। তাহলে এখানে দেখো 1 ডিভাইডেড বাই এই যে জি জিরো এটাই হচ্ছে কেপি, বা এটা হচ্ছে পজিশন ইরর। এই পি দিয়ে বোঝাচ্ছে পজিশন ইরর, যার কারণে এটাকে পি দিয়ে প্রকাশ করা হচ্ছে। কেপি বা পজিশন ইরর, এটা হচ্ছে জি জিরো, এটাকে বলা হচ্ছে পজিশন ইরর কনস্ট্যান্ট কেপি। ইউনিট র্যাম্প ইনপুট, ইউনিট র্যাম্প ইনপুট হচ্ছে এরকম একটা ইনপুট যেটা মাঝখান দিয়ে চলে যাবে এবং লিনিয়ার একটা রেখা, এবং যেটার হচ্ছে তোমার স্লপ হচ্ছে 1, স্লপের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, বা ঢাল হচ্ছে 1। তাহলে দেখো এইটার ইকুয়েশন হবে টি, আর টি ইকুয়াল টু টি, আর টি ইকুয়াল টু টি, এটা হচ্ছে ইকুয়েশন। আর আর টি কে যদি আমি ডিফারেন্সিয়েট করি আর ডট টি, এটা হচ্ছে ভ্যালু আসবে 1। এখন এইটাকে বা টি কে যখন আমরা ডিফারেন্স হচ্ছে ল্যাপ্লাস ডোমেনে নিব বা হচ্ছে ল্যাপ্লাসে কনভার্ট করব, তখন এটা হয়ে যাবে কি আর এস ইকুয়াল টু 1/s স্কোয়ার, 1/s স্কোয়ার। ল্যাপ্লাসের কিছু ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন গুলোর একটা লিস্ট সম্ভবত আমি দিছিলাম তোমাদেরকে, আদারওয়াইজ তোমরা বইতেও পাবা, বইতেও টাইম ডোমেন থেকে ল্যাপ্লাস ডোমেনে কনভার্টেড যে ইকুয়েশন গুলো এগুলো আছে। ঠিক আছে, তো এখানে এই যে টি কে যখন আমরা ল্যাপ্লাস ডোমেনে নিব তখন এটা 1/s স্কোয়ার হয়ে যাবে। তো সিমিলারলি সেম আগেরটার মতোই এখানে জাস্ট আর এস এর জায়গায় আমরা বসায় দিব 1/s স্কোয়ার। এখানে জাস্ট হচ্ছে আর এস এর জায়গায় 1/s স্কোয়ার বসায় দিলাম। এর ফলে কি হলো, এখানে এই এস আর এস স্কোয়ার কাটার পরে একটা এস থাকে, একটা এস কে আমরা যদি নিচে গুণ করে দেই তাহলে এখানে আসবে এস প্লাস এস ইন্টু জিএস, এস প্লাস এস ইন্টু জিএস, এইটা আসবে। এখন যেহেতু এস এর ভ্যালু 0, আমরা এখানে 0 যদি বসায় দেই তাহলে বাকিটা থাকে 1/s ইন্টু জিএস, 1/s ইন্টু জিএস। তাহলে এই যে লিমিট এস টেন্ডস টু 0 এস ইন্টু জিএস, এই ভ্যালুটাকেই ধরা হচ্ছে কেভি বা ভেলোসিটি এরর কনস্ট্যান্ট, কেভি বা ভেলোসিটি এরর কনস্ট্যান্ট। লিমিট এস টেন্ডস টু 0 এস ইন্টু জিএস, এটা হচ্ছে ভেলোসিটি এরর কনস্ট্যান্ট।
এরপর সিমিলারলি দেখো ইউনিট প্যারাবোলিক ইনপুট, এই প্যারাবোলিক ইনপুট এখানে এই প্যারাবোলিক যে ইকুয়েশনটা এটাকে লেখা হয়েছে আরটি হাফ ইন্টু টি স্কোয়ার, হাফ ইন্টু টি স্কোয়ার। তো এইটাকে যদি আমরা ল্যাপ্লাস ডোমেনে নেই, এটার ভ্যালু আসবে আর এস ইকুয়াল টু 1/s³, 1/s³। এখানে যদি ওই সিমিলারলি 1/s³ এর ভ্যালু আমরা বসায় দেই, তাহলে লাস্টে এই যে এরকম আসবে। তাহলে লিমিট এস টেন্ডস টু 0 s² gs, এইটা হবে অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট, এটা হবে অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট। এরপরে এরপরে আমরা দেখো কতগুলো এখান থেকে যে আমরা ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের কতগুলো ইকুয়েশন আমরা দেখতেছি এখানে। এখানে টাইম কনস্ট্যান্ট ফর্মেও আছে, আবার পোল জিরো ফর্মেও আছে। এই জিনিসগুলো কেন দরকার হবে সেটা আমি বলতেছি। দেখো এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে এস এন। এস এনটা কে বাই এস এন, এটা কিন্তু দুইটা ফর্মে দরকার আছে, টাইম কনস্ট্যান্ট ফর্ম, পোল জিরো ফর্ম, দুইটাতেই এইটা দরকার আছে। এখানে এই যে এখানে যে মেন জিনিসটা যেটা বোঝাচ্ছে যে এস এন ইন দ্য ডেনোমিনেটর, এই যে এস এন এর ভ্যালুটা এটা হচ্ছে সিস্টেম টাইপ নির্ধারণ করে, ঠিক আছে? সিস্টেম টাইপটা এটা নির্ধারণ করে। দেখো এই যে ফার্স্টে যখন এস এর পাওয়ার যখন 0, তখন এটা হচ্ছে টাইপ 0 সিস্টেম, ঠিক আছে? এস এর পাওয়ার যখন 0 তখন হচ্ছে টাইপ 0 সিস্টেম। এরপরে যখন এস এর পাওয়ার 1 বা n ইকুয়াল টু 1, তখন এটা হচ্ছে টাইপ 1 সিস্টেম। এরপর যখন n এটা ভুল লেখছে এখানে, এটা হবে n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 যখন বা s স্কয়ার যখন, তখন এটা হচ্ছে টাইপ 2 সিস্টেম, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে মেনলি আমি আমি ওভারঅল একটা জিনিস আমি বলে দেই, তাহলেই প্রত্যেকটা সিস্টেম গুলোই তোমরা বুঝতে পারবে। এখানে এখানে প্রত্যেকটা সিস্টেমের জন্য, অর্থাৎ টাইপ 0 সিস্টেম, টাইপ 1 সিস্টেম, টাইপ 2 সিস্টেম, এইটাও পরীক্ষাতে আসে যে সিস্টেম টাইপ কি কি এবং প্রত্যেকটা টাইপের বর্ণনা দাও, এটা পরীক্ষাতে অনেক সময় আসে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে টাইপ 0, টাইপ 1, টাইপ 3, তিনটা সিস্টেম সম্পর্কেই, সরি টাইপ 3 বলতেছি, টাইপ 0, টাইপ 1, টাইপ 2, এই তিনটা সিস্টেম সম্পর্কেই বর্ণনা দিতে হবে। প্লাস এই যে গ্রাফ গুলো এটাও আঁকাতে হবে। যদিও আমি অনেক মানে নোটে আমি অনেক সংক্ষেপে জিনিসগুলো তুলে ধরছি, যদি পারো একটু একটু বিস্তারিত লিখতে পারলে ভালো, ঠিক আছে? তারপরেও যদি কেউ এই এই পুরোটা মোটামুটি ভালো মতো লিখতে পারে, তাহলে ফুল মার্কই পাবে। টাইপ 0, টাইপ 1, টাইপ 2 সিস্টেম, এই তিনটা সিস্টেমের বর্ণনা। তাহলে দেখো স্যার আমরা এটা কোন বই থেকে পড়তেছি? এটা আমি নোট দিয়ে দিচ্ছি, এটা বইতেও আছে, ঠিক আছে? ডিয়াজোর বইতেই আছে, ঠিক আছে? আচ্ছা বইতেও আছে, আমি তারপর আমি নোট করে দিছি। বইতে এটা একটু বুঝতে অনেকের সমস্যা হয়, যার কারণে আমি এটা একটু সিম্পলি এটা ব্যাখ্যা করছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো প্রত্যেকটা সিস্টেমের জন্য আমি কি করলাম, এখানে ইরর গুলো বের করছি। পজিশন ইরর, ভেলোসিটি ইরর, অ্যাক্সেলারেশন ইরর, তিনটাই আমরা বের করলাম। দেখো আমরা ফার্স্টে যে পজিশন ইররের যে ইকুয়েশন, সেটা থেকে আমরা পাইছি ইএসএস ইকুয়াল টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস জি0। দেখো স্টেডি স্টেট ইররের সূত্রটা কি ছিল? স্টেডি স্টেট ইররের সূত্র ছিল এই যে ইএসএস এইটা, ঠিক আছে? এরপরে
এই যে ইএসএস স্টেডি স্টেট এরর 1/1 প্লাস কেপি, এইটা। এখান থেকে দেখো স্টেডি স্টেট এরর আমরা পাইলাম 1/1 প্লাস কেপি, যেটা সেটা আমরা পাইছি। ঠিক আছে, এরপরে দেখো এখানে এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে হচ্ছে এস এর পাওয়ার হচ্ছে 0, অর্থাৎ এখানে জিএস এর ভ্যালু হচ্ছে কে। এই যে এখানে দেখো এই সূত্রটা থেকে এই যে জিএস এর ভ্যালুটা যখনই এই পোল জিরো ফরম্যাট অথবা টাইম কনস্ট্যান্ট ফরম্যাট, এই পুরোটাতে কি হয়, এটা হচ্ছে এস এর যে হচ্ছে পাওয়ার, এটার উপর ডিপেন্ড করে পুরো এই ভ্যালুটা, জিএসটা। তো কনস্ট্যান্ট যে ভ্যালুটার মান, সেটাই হচ্ছে জিএস এর ভ্যালু। তাহলে এখানে হচ্ছে যেহেতু এস ইকুয়াল টু 0 বা সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে এটা 1 হয়ে যায়, তাহলে জিএস ইকুয়াল টু কে, জিএস ইকুয়াল টু এটা কে হয়ে যাবে। তাহলে দেখো এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে জিএস এর ভ্যালুটা বসায় দেওয়া হয়েছে, জিএস এর ভ্যালুটা বসায় দেওয়া হয়েছে। এখানে যেমন জিএস, এখানেও কিন্তু মেন ফর্মুলাতে কিন্তু জিএসই লেখা ছিল, যেখানে পরে এস এর ভ্যালুটা আমরা 0 বসায় দিই। তো এখানে জিএস এর পরিবর্তে কে বসানো হয়েছে, এখানেও দেখো জিএস এর পরিবর্তে এখানে কে বসানো হয়েছে, এখানেও জিএস এর পরিবর্তে কে বসানো হয়েছে। ঠিক আছে, এখন এই ভ্যালুগুলো একটা জিনিস তুমি খেয়াল করো, যে পজিশন ইরোরটা আমাদের আসছে 1/1 প্লাস কেপি, ভেলোসিটি ইরোরটা আসলো ইনফিনিটি। কিভাবে, কেউ কি বলতে পারো? ভেলোসিটি ইরোরটা ইনফিনিটি কেন আসলো? কারণ s এর মান 0। হ্যাঁ, গুড। যদি আমরা লিমিট বসাই 1/0, হ্যাঁ 1/0 মানে এটা ইনফিনিটি। ইনফিনিটি। তারপরে দেখো অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ইররটাও দেখো ইনফিনিটি। কি জন্য? এটা হচ্ছে 1/s²k, বা হচ্ছে s এর মান 0 বসালে 1/0। হ্যাঁ এটা 0 হয়। তাহলে দেখো সিস্টেম টাইপগুলো মানে এটা গবেষণা করে করে এটাকে টাইপ 0, টাইপ 1, টাইপ 2 এগুলোতে ইমপ্রুভ করা হয়েছে। যেমন দেখো এখানে কি বলতেছে, যে কনস্ট্যান্ট পজিশন ইরর মানে ইএসএস, এটার ভ্যালু 1/1 প্লাস কেপি, এই ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, যেহেতু কেপি বা পজিশন ইররটা কনস্ট্যান্ট, তাহলে 1/1 প্লাস কেপি এই ভ্যালুটাও আসবে কনস্ট্যান্ট। এরপর হচ্ছে ভেলোসিটি ইরর, ভেলোসিটি ইরর ইনফিনিটি, অ্যাক্সেলারেশন ইররও ইনফিনিটি। তো এখানে দেখো সিস্টেম টাইপ 0 সিস্টেমে কি হচ্ছে, যে আমি যদিও পজিশন ইররটা কনস্ট্যান্ট করতে পারছি, কিন্তু ভেলোসিটি ইরর, অ্যাক্সেলারেশন ইরর এগুলোর ভ্যালু ইনফিনিটি, মানে এদের ভ্যালু অনেক বেশি। তো যার কারণে এই সিস্টেমটা অত বেশি অ্যাকসেপ্টেবল না, কারণ এখানে আমি ইরর গুলোকে মিনিমাইজ করতে পারিনি। ঠিক আছে, এখানে ইরর গুলোকে আমি মিনিমাইজ করতে পারিনি। এখন দেখো টাইপ 1 সিস্টেমে কি হচ্ছে। টাইপ 1 সিস্টেমে জিএস এর ভ্যালু হচ্ছে k/s, জিএস এর ভ্যালু হচ্ছে k/s। তো আমরা প্রত্যেকটা জিএস এর ভ্যালুর জায়গায় আমরা বসায় দেব k/s, k/s এই ভ্যালুটা আমরা বসায় দেব। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে, এখানে দেখো পজিশন ইররটা 1/1 প্লাস ইনফিনিটি আসে। তো সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটির ভ্যালুটা চলে আসে 0। ঠিক আছে, পজিশন ইররটা আমার চলে আসলো 0।
এরপর দেখো ভেলোসিটি ইরর। ভেলোসিটি ইরর দেখো এখানে এস আর এস কেটে যায়, কেটে যাওয়ার পর 1/k। তো যেহেতু কে এর ভ্যালুটা কনস্ট্যান্ট, তাহলে 1/k এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, শুধু দেখো অ্যাক্সিলারেশন ইরর যেটা, এটার ভ্যালুটা আসে ইনফিনিটি। এখানে টাইপ 0 সিস্টেমে পজিশন ইরর কনস্ট্যান্ট ছিল, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন ইরর ইনফিনিটি ছিল। কিন্তু এটার ক্ষেত্রে পজিশন ইররটাকে 0 করে ফেলা হয়েছে, পজিশন কোনো ইররই থাকবে না। ভেলোসিটি ইরর কি হচ্ছে কনস্ট্যান্ট, শুধু অ্যাক্সিলারেশন ইরর এইটা হচ্ছে ইনফিনিটি। বুঝতে পারছো? তো এখানে এই যে সামারিতে বলা হয়েছে যে 0 পজিশন ইরর, তারপর কনস্ট্যান্ট ভেলোসিটি ইরর, ইনফিনিটি অ্যাক্সিলারেশন ইরর। তাহলে আমরা বুঝতে পারতেছি যেহেতু এখানে ইরর কমানো হয়েছে, তাহলে টাইপ 0 থেকে টাইপ 1 সিস্টেমটা অবভিয়াসলি এটা বেটার হবে। কারণ এখানে পজিশনের 0 করে ফেলা হয়েছে, ভেলোসিটিটাকে কনস্ট্যান্ট করা হয়েছে, আর অ্যাক্সিলারেশনটা শুধু ইনফিনিটি আছে। তো এইটা আবার দেখো টাইপ 2 সিস্টেমে সেম প্রসেসে এই পজিশন ইরর, ভেলোসিটি ইরর, অ্যাক্সিলারেশন ইরর বের করা হয়েছে। এখানে দেখো এখানে পজিশন এবং ভেলোসিটি দুইটা ইররই 0 করা হয়েছে, আর অ্যাক্সিলারেশন ইরর শুধু কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এরপরে এই যে গ্রাফগুলো কঠিন কিছু না, গ্রাফগুলো একটা বুঝলে বাকিগুলো বোঝা যাবে। দেখো এই যে এখানে প্রত্যেকটা ইরর দেখানো হয়েছে, পজিশন ইনপুট, ভেলোসিটি ইনপুট, অ্যাক্সিলারেশন ইনপুট, তিনটা ইনপুটের জন্য ইরর গুলো দেখানো হয়েছে। এটা হচ্ছে টাইপ 0 সিস্টেমে। দেখো এটা এই যে এগুলো কলাম বলতে পারো, এই কলামগুলোতে প্রত্যেকটা ইনপুট গুলো বলে দেওয়া হয়েছে। এখানে এই কলামে প্রত্যেকটা হচ্ছে পজিশন ইনপুট, এই প্রত্যেকটা হচ্ছে পজিশন ইনপুট, এই কলামে প্রত্যেকটা হচ্ছে ভেলোসিটি ইনপুট, এই কলামে প্রত্যেকটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইনপুট। এটা হচ্ছে টাইপ 0 সিস্টেম। এই তিনটাই হচ্ছে টাইপ 0 সিস্টেম, এই তিনটাই হচ্ছে টাইপ 1 সিস্টেম, এই তিনটাই হচ্ছে টাইপ 2 সিস্টেম। ঠিক আছে, তো দেখো এগুলো কিভাবে বের করছে, দেখো তোমরা প্রথম দিকে একটু যদি রিক্যাপ করো, পজিশন ইনপুট কোনটা ছিল? পজিশন ইনপুট হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট 1 ভ্যালু, মানে এরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু 1। ঠিক আছে, এই যে ডট ডট দিয়ে যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে পজিশনাল ইনপুট, এটা হচ্ছে পজিশনাল ইনপুট। এখানেও দেখো এই ডট ডট দিয়ে যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে ভেলোসিটি ইনপুট বা র্যাম্প ইনপুট যেটা আমরা বলছিলাম, ওটাই ভেলোসিটি ইনপুট। পজিশনাল ইনপুট যেটা, সেটা হচ্ছে ইউনিট স্টেপ ইনপুট। তারপর অ্যাক্সেলারেশন ইনপুট বা প্যারাবোলিক ইনপুট, একই জিনিস। প্যারাবোলিক এই যে একটা প্যারাবোলার মতো। ঠিক আছে, তো ডট ডট দিয়ে যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে আইডিয়াল কেস, এটা হচ্ছে আইডিয়াল কেস। আর যেটা তোমার হচ্ছে এরকম দেখা যাচ্ছে কি, যে যেটা গাঢ় করে দাগানো, সেইটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কেস। এই যে এখানেও যে গাঢ় করে যেটা দেখানো, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস। তো চিত্রগুলো আঁকানোর সিস্টেমটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা পাইছো যে টাইপ 0 সিস্টেমে পজিশনাল ইরর বা পজিশনাল যে স্টেডি স্টেট ইরর, এইটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটার ভ্যালু হচ্ছে এই যে 1/1 প্লাস কেপি। সেটার ভ্যালু ছিল, এই যে দেখো আমি দেখাই, এই যে 1/1 প্লাস কেপি, এইটা ছিল। তো এখানে দেখো এই যে আরটি বা ইনপুটের ভ্যালু, যেমন ইউনিট স্টেপের ক্ষেত্রে যেরকম আমরা 1 ধরে নিছি, তো এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিছি, সেটা হচ্ছে এ। তো এই ভ্যালুটা মানে কম বেশি হয়, ধরো 1 ও হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তো এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু এ দিয়ে প্রকাশ করছে।
তো যার কারণে এইটা আসছে a ডিভাইডেড বাই 1 প্লাস কেপি, এইটা আসছে। তো এখন দেখো এইটা তোমার চিত্রটা আঁকানোর সিস্টেমটা কি? চিত্রটা আঁকানোর সিস্টেম হচ্ছে যে ফার্স্টে এটা ফ্ল্যাকচুয়েট করবে স্টেডি স্টেট বা টাইম যখন ইনফিনিটি, মানে এই সাইডটা আমি এক্স অক্ষে এটা আমি ধরে নিচ্ছি যে এটা ইনফিনিটি টাইম। তো ইনফিনিটি টাইমে গিয়ে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে দেখো ইরোডটা এখন একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই যে তীর চিহ্ন দিয়ে যেটা বোঝাচ্ছে যে এটাই হচ্ছে ইরোড, এই দুইটা রেখার মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে কখন, যখন টি ইকুয়াল টু ইনফিনিটি, মানে টি যখন ইনফিনিটিতে চলে গেছে তখন দুইটা সিগন্যালের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে ইরোড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্যটা হচ্ছে কনস্ট্যান্ট। ফার্স্টে একটু ফ্ল্যাকচুয়েট করছে কারণ সিস্টেমটা তখনো স্টেবল হয়নি। যখন টাইম হচ্ছে ইনফিনিটি তখন সিস্টেমটা স্টেবল, তখন এই দুইটার মধ্যে যে ইরোরের পার্থক্য সেটাই হচ্ছে স্টেডি স্টেট ইরোর, যেটা একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। এরপরে দেখো ভেলোসিটি ইনপুটের ক্ষেত্রে টাইপ 0 সিস্টেমে ইরোর হচ্ছে ইনফিনিটি, ইরোর হচ্ছে ইনফিনিটি। এই জন্য দেখো যখন টি হচ্ছে এদিকে যখন ইনফিনিটিতে চলে গেছে তখন এই ইরোরের ভ্যালুটাও আস্তে আস্তে বাড়তে থাকে, ইরোরটা আস্তে আস্তে বাড়তেছে। দেখো ফার্স্টে কম ছিল, তারপরে একটা টাইমে গিয়ে এটা বাড়তেছে, অর্থাৎ এইটা যত টাইম আরো এক্সটেন্ড হবে তত এটা বাড়তে থাকবে, অর্থাৎ ইরোরটা হচ্ছে ইনফিনিটি। সিমিলারলি এটার ক্ষেত্রেও অ্যাক্সেলারেশন ইনপুটেও ইরোরটা হচ্ছে ইনফিনিটি, যার কারণে এটাও ফার্স্টে কিছুক্ষণ এটাকে ফলো করার ট্রাই করছে, এরপরে ইনফিনিটিতে চলে গেছে। ঠিক আছে, তাহলে টাইপ 0 সিস্টেমের জন্য দেখো ফিগার আঁকানো গুলো কিন্তু বুঝে গেল। জাস্ট যেটাতে ইনফিনিটি থাকবে সেইটা সেইটা একটা টাইমে গিয়ে এটার ইরোডটা বাড়তেই থাকবে আর এটা আর কমবে না, কিন্তু যেটা কনস্ট্যান্ট ভ্যালু সেটাতে ইরোডটা একটা কনস্ট্যান্ট থাকবে, দুইটার মধ্যে একটা মিনিমাম একটা গ্যাপ থাকবে। আর যেটা যেটা ইনফিনিটি সেটাতে ইরোডটা বাড়তে থাকবে, মানে যেটা আইডিয়াল যে গ্রাফটা সেটা থেকে দূরে সরতে থাকবে। দেখো টাইপ 1 সিস্টেমে আমরা কি দেখছিলাম যে পজিশন ইরর হচ্ছে 0। এই যে দেখো টাইপ 1 সিস্টেমে 0 পজিশন ইরর, 0 পজিশন ইরর, কনস্ট্যান্ট ভেলোসিটি ইরর, ইনফিনিটি অ্যাক্সেলারেশন ইরর। তাহলে দেখো এই যে পজিশন ইরর 0 হয়ে গেছে আমার, অর্থাৎ কোনো ইররই নাই। তাহলে দেখো কি হলো বিষয়টা, এটা যখন টাইম হচ্ছে ইনফিনিটি বা টি যখন ইনফিনিটি হয়ে গেছে তখন এইটা যে আইডিয়াল যে রেখাটা সেটাকে ফলো করছে, এটাকেই ফলো করছে, কোনো কিন্তু এটা সমান্তরাল হয়নি। যখন কনস্ট্যান্ট থাকে একটা ইরর তখন কিন্তু ওইটাকে ফলো করে না, ওটা দুইটার মধ্যে একটা গ্যাপ থাকে, কনস্ট্যান্ট ভ্যালু থাকে বা সমান্তরালি ওইটাকে ফলো করে। তো এইটা দেখো স্টেডি স্টেট ইররটা 0 হয়ে গেছে, অর্থাৎ ওইটাকে একবারে ফলো করছে। এরপর কি ভেলোসিটি ইররটা হচ্ছে কনস্ট্যান্ট, ভেলোসিটি ইরর কনস্ট্যান্ট আমরা পাইছি। এই জন্য দেখো এই ভেলোসিটি ইররটা সমান্তরাল হয়ে গেছে, এইটা এই আইডিয়াল কেসটাকে সমান্তরালি ফলো করছে। কিন্তু তোমার অ্যাক্সেলারেশন ইরর যেটা সেটা কিন্তু আবার ইনফিনিটি ছিল, যার কারণে অ্যাক্সেলারেশন ইররটা এখানে আবার সেই মানে ইনফিনিটিতে চলে যাচ্ছে, অর্থাৎ ইররটা বাড়তেই আছে, ইররটা এটা থেকে আইডিয়াল কেস থেকে দূরে সরতে থাকবে। আর দেখো টাইপ 2 সিস্টেম, টাইপ 2 সিস্টেমে 0 পজিশন ইরর, 0 ভেলোসিটি ইরর আর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ইরর। তাহলে এই দুইটাই পজিশন ইরর, ভেলোসিটি ইরর দুইটাই আইডিয়াল কেসকে ফলো করবে, দুইটাই দেখো আইডিয়াল কেস ফলো করছে, দুইটাই আইডিয়াল কেস ফলো করছে। আর শুধু এই কেসটাতে অর্থাৎ প্যারাবোলিক কেসটাতে এইটা দেখো কনস্ট্যান্ট একটা ভ্যালু, এইটা যখন ইনফিনিটিতে গেছে তখন এটা কনস্ট্যান্টলি এটাকে ফলো করছে। ঠিক আছে, এই তো আমাদের মোটামুটি টপিকগুলো কভার করা হয়েছে।